মোহাম্মদ আপনি জাগেন, জাগা ছাড়া হবে না। আমরা ঘুমানোর কারণেই আমাদের ভাইদেরকে কুত্তারা হত্যা করতেছে, আমরা ঘুমানোর কারণেই মুসলমানদের কোনো পজিশন নাই, আমরা ঘুমানোর কারণেই ভাই ভাই হানাহানি, ঠিক না ঠিক? এই জন্য ঘুমিয়ে থাকা যাবে। এখন ডিভাইস সবার হাতে আছে না নাই? এই তো রাতের বেলায় ছেলেরা কি দেখো, ফ্রি ফায়ার না আরো কিছু দেখ। ফেসবুক মানি হলো শয়তানির আড্ডাখানা, এগুলো দেখে এখন জায়েজ নাই। এটার ভিতরে খারাপ বেশি না ভালো বেশি? পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি তেলাওয়াত শুনো, কান সুন্দর হবে, চোখ ভালো হবে, চোখের জ্যোতি বেড়ে যাবে, হার্ট ভালো থাকবে। আর যদি কোরআন না শুনো, চোখও যাবে, হার্টও যাবে, কানও যাবে। কোরআন আছে যেখানে বরকত আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহও জীবন্ত, আমরাও জীবন্ত, ওদের দেবতাও মরা, ওরাও মরা, কোনো আওয়াজ নাই। আমাদের মসজিদগুলোতে যখন আমরা আমিন বলি, আহতাজ্জাল মসজিদ, সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন পুরা মসজিদ কেঁপে উঠত। এজন্য আমিন বলবেন জোরে, আল্লাহু আকবারও বলবেন জোরে। আরেকজন প্রবাসী ভাই এটা দিয়েছেন, দিবেন ইনশাআল্লাহ। পয়সার অভাব হবে না, অভাব হবে নেককারের, ঠিক না বা ঠিক? একটা সময় আসবে আমরা পয়সা নিব না। সূরা আম্বিয়া আল্লাহ শুরু করেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। প্রত্যেকটা মানুষের হিসাবের দিন খুব কাছে চলে এসেছে, অথচ আমরা গাফেল হয়ে আছি। कितना सामान कर लिए पैदा, इतना छोटी सी जिंदगी के लिए, कम नहीं तेरी जिंदगी के लिए। অল্প জীবন, কত সামান আমরা তৈরি করেছি, কত বাড়ি আমরা করেছি, কত গাড়ি করেছি, ঠিক না ঠিক? অল্প জীবনের জন্য কত আয়োজন আমাদের, এখানে চুরি ওখানে চুরি, আছে না নাই? অফিসগুলোতে গেলে ঘুষখোরের কোনো অভাব নাই। আবার জমিনের অফিসে গেলে ভূমি চোরের কোনো অভাব নাই, আবার সুদখোরের কোনো অভাব। কত দরকার, চোখ বন্ধ হলেই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি নেকের ভিতরে থাকি, নামাজ পড়েছি, রাতে এশার নামাজ ইমামের সাথে জামাতে পড়েছি, আল্লাহ বলছেন ইকতারাবা, কাছে চলে এসেছে, খুব কাছে। ইকতারাবা লিন-নাস, সমস্ত মানুষের জন্য, হিসাবুহুম, তাদের হিসাবের সময়, হিসাব দিতে হবে একজনের কাছে। হাসিবিনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ বলছেন হিসাবে ইয়াসিরের জন্য তোমরা দোয়া করো। আমরা বললাম কাকে সহজ হিসাব দিবেন, কার হিসাব আপনি সহজ করে দিবেন? সূরা বালাদের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দেব, তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। মা আয়েশা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির 2 নম্বর আয়াত। আপনার আগের গুনাহ মাফ, শেষের গুনাহ মাফ, আপনি কেন এই দোয়া করেন? রাসূল বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে হিসাব দেওয়ার কোনো উপায়, তবে তিনি আমাকে বলেছেন, তিনি আমাকে রহমত দিয়ে ঘিরে রাখবেন। ইয়াতাগাম্মাদিয়ানাল্লাহু বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে বেষ্টন করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এটা এই জন্য চাই যাতে আমার উম্মতেরা চাইতে পারে। প্রত্যেকটি কদমে কদমে হিসাব আছে না নাই? রাসূল একদিন দুপুরবেলা ঘর থেকে বের হলেন। মরুভূমিতে দুপুরে মানুষ বের হয় কম, কারণ রোদের তাপ অনেক বেশি। রাসূল ঘর থেকে বেরিয়ে আসলেন, এসে দেখেন ওমরও বাহিরে, আবু বকরও বাহিরে, রিদওয়ানুল্লাহি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বিকুম মা আখরাজাকুম মিনাল বাইত মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে? দুইজন সাহাবী বলছেন, আল জু', ক্ষুধা। কি? ক্ষুধা। ক্ষুধা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যেই রবের হাতে আমার জীবন, তোমরা যেই কারণে ঘর থেকে বেরিয়েছো, আমিও সেই কারণেই বেরিয়ে আসছি। তিনজন মিলে রওনা হলেন এক আনসারীর বাড়িতে। আনসারী ঘরে নাই। বিবি ভিতর থেকে দেখলেন তিনজন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান বিবির বাড়ির দিকে আসছে।
বিবি বললেন মারহাবান বিকুম। কথা বলবো না, বসো, এই কথা বলবো না। এই জন্য খুতবা লাঠি রাখা দরকার, এখন পিস্তল রাখা দরকার, খট করে মেরে দেবে। এখন তো লাঠির যুগ শেষ, এখন কিসের যুগ? হ্যাঁ, বেশি করবা। তবে পিস্তল তো আমাদের কাছে আছেই, আমাদের আসল পিস্তল হলো আল্লাহু আকবার। এটা শুনলে ইসলাম বিরোধীরা যে দৌড়ে, কয় যে আসতে আছে মালাকাল মউত পিছনে, একটু বলেন আল্লাহু আকবার। এখন শয়তানও দৌড়তেছে, ঠিক না বা ঠিক? আর শয়তানের পিছনে পিছনে শয়তানের দল আছে না নাই? আমরা কার দল? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আনসারীর বাড়িতে, বিবি বলছেন মারহাবান বিকুম, খোশ আমদেদ, সুস্বাগতম, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে দরজা খুলে দিয়েছেন। রাসূল ঢুকলেন না, বললেন তোমার জামাই কোথায়, তোমার স্বামী কোথায়? আমাদের এখানে তো কোনো পর্দা নাই, ঘরের পিছন দিয়ে ঢুকে, সামনে দিয়ে ঢুকে। এখন বউরা যে কোথায় থাকে আল্লাহই ভালো। সূরা বাকারাতে আল্লাহ বলছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন ঘরে ঢুকতে হলে সামনের দরজা দিয়া ঢুকবা, পিছনের দরজা দিয়া না। পিছনের দরজা মেয়েদের জন্য, তুমি সেখান দিয়ে ঢুকলা কেন? যে স্বামী নিজের সামনের দরজা পিছনের দরজা উন্মুক্ত করে রাখে, এই স্বামী দায়ুস। প্রাইভেসি নাই, নো প্রাইভেসি এট অল। ইউ ডোন্ট নো হু ইজ গোইং টু ইওর বেটার হাফ। আপনি জানেন না আপনার বিবির কাছে কে যাচ্ছে, কে আসছে, আপনি দায়ুস। আপনার মেয়ে যুবতী কোথায় যায়, কোথায় পড়ে না, কি করে, আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। রাসূল ঢুকলেন না, বললেন তোমার হাজবেন্ড কোথায়? তিনি বললেন আসতেছে। একটু পরে হাজবেন্ড চলে আসছে, বিশুদ্ধ পানি দিলেন, পানি পান করলেন। তারপরে বাগান থেকে খেজুর এনে দিলেন, কাঁচা এবং পাকা, রাসূল খেলেন সাল্লাল্লাহু। এরপরে তিনি ছুরি নিয়ে বের হলেন, রাসূলকে ছাগল জবাই করে খাওয়াবেন। রাসূল বললেন শোনো, লা তাযবাহুল হুলুম, যেই ছাগলটা দুধ দেয় এই ছাগলটা জবাই করো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, দুধওয়ালা ছাগল জবাই করো না। এমনি একটা ছাগল তিনি জবাই করলেন, রাসূল তৃপ্তি ভরে খেলেন। আর বললেন ও সাহাবীরা শুনো, এই যে পানি খেয়েছো, খেজুর খেয়েছো, গোশত খেয়েছো, এইগুলোর জন্য প্রশ্ন করবেন কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সব নেয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? এই নেয়ামত থেকে নিজেকে মুক্ত করার হিসাব কি? হিসাব হলো শুকরিয়া আদায় করতে হবে কার? খাওয়ার শুরুতে নাম পড়তে হবে কার? শেষে নাম পড়তে হবে কার? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। আল্লাহ খাইয়েছেন, খাইতে খাইতে ভুলে যায়, এরকম লোক আছে না নাই? এখন মধ্যখানে মনে হলো, কি বলবেন? আবার খাওয়ার 2 দিন পরে মনে হলো, কি বলবেন? কি বলবেন? বলবেন হ্যাঁ। কি হইল গো? আল্লাহ ইসলাম যে কত সুন্দর দেখেন। 1 সপ্তাহ পরে মনে হয়েছে উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলছেন যখনই মনে হয়, যখনই মনে পড়লো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, সারাদিন কাজ করেছেন মনে নাই বিসমিল্লাহ পড়তে, ঘুমানোর সময় মনে হলো আহারে বিসমিল্লাহ পড়ি না, এখন পড়েন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে সবগুলো কাজের আগে বিসমিল্লাহ লাগাবেন কে? আবার এমন এমন বেকুব আছে হারামের আগেও বিসমিল্লাহ লাগায় সিনেমা করে, কয় আল্লাহর রহমতে একটা ছবি করছে। কি করছি? ছবি করছি, দারুণ অ্যাকশন। আপনার দোয়া করবেন ছবিটা যেন হিট হয়। কি বুঝছেন গো? খবিশ, এর ঈমান নাই, বেঈমান। তোর হারাম কাজের জন্য তুই দোয়া চাস কেন? এগুলো আবার ভোটেও দাঁড়ায়। মানুষের চরিত্র কত নষ্ট হয়েছে, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটা অপরিচিত মেয়ের হাতে হাত ধরে, মাথায় পেরাক মারলে শরীরের যেই ক্ষতি হয়, তার ঈমান এইভাবে নষ্ট হয়ে যায়। পেরাক বুঝেন তো? কি বলেন আপনারা? খিল কাটা, কাটা খিল, তার কাটা। ফেরাউন নিজের বিবির হাতে পায়ে কি মেরেছিল? তার কাটা মেরেছিল।
সুমাইয়ার হাতে পায়ে আবু জাহিল্লা কি মেরেছিল? তার কাটা, খিল কাটা মেরেছিল, যাতে ইসলাম থেকে সে সরে আসে। কিন্তু আমরা মুসলমান জান দিতে পারি, ইসলাম দিতে পারি না। সব বিক্রি করতে পারি, কিন্তু ঈমান বিক্রি করতে পারি। ঈমান আছে যেখানে আমরা আছি। ঈমান থাকলেই হিসাব সহজ করে দিবেন কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদের ডান হাতের আমলনামা করতে হবে। ডান হাতের প্রথম আমল আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনতে হবে কার উপর? ঈমানের 70টি শাখা। আর ইমাম মুসলিম বলেছেন 60টি শাখা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ তো অর্থই বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, জমিনের আইলো ঠেলি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ছেলেকে সেকুলার পড়াই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ছেলে ইংরেজি বলে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই ছেলেকে ঘরেও রাখি। ঠিক না ঠিক? আপনি বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বোধ থেকে যৌতুক খায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অন্য ধর্মের লোকদের জমি আত্মসাৎ করে নেয়, মনে করে অন্য ধর্মের লোকদের জমি তার জন্য বৈধ। অথচ রাসূল মক্কায় যখন ছিলেন, সব অন্য ধর্মের লোকদের সম্পদ তার হাতে। ঠিক না ঠিক? হিজরতের রাতে তিনি আলীকে বলছেন, আলী, এই সম্পদগুলো বিধর্মীদের সম্পদ, যারা কালেমা পড়ে নাই তাদের সম্পদ, আমি রাতে চলে যাচ্ছি, তুমি আমার সিটেই ঘুমিয়ে থাকো। রাসূল তাকে শাহাতিল ওযু পড়ে ফু দিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা। এই আয়াতটা পড়বেন, আপনার দুশমন আপনাকে দেখবে না, আপনার একটা পশমের ক্ষতিও করতে পারবে। যখনই ইনসিকিউর ফিল করেন, আপনি স্বাভাবিকতা ফিল করছেন না, যে কোনো সময় দুশমন আক্রমণ করতে পারে, এটা পড়ে বালু হাতে নিয়ে ছেড়ে দিবেন। দুশমনের চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি ঘুমিয়ে থাকো, আমার চাদর গায়ে দিয়ে ঘুমাও, তোমার গায়ে যদি ছুরিও মারে, ছুরি তোমার গায়ে লাগবে না, হেফাজত করে দিবেন কে? আলী বলছেন, কত ডেঞ্জার দেখেন। 100 যুবক বাহিরে দাঁড়িয়ে আছে, হাতের ভিতরে হাত বের হলেই রাসূলকে ধরলে 100 উট পাওয়া যাবে। কয়শো? 100 উট পাওয়া যাবে। রাসূল দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার হাতের ভিতরে হাত ঘুটানো। আল্লাহকে বললেন, আল্লাহ, কি অবস্থায়, অবস্থায় কিভাবে বের হবো? আল্লাহ বললেন, তুমি বালু উড়িয়ে দাও, এই বালুগুলো আমি ক্ষেপণাস্ত্র বানিয়ে সবার চোখের ভিতরে ঢুকিয়ে দেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ওয়াজআলনা, পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাদের সামনে পিছনে প্রাচীর তৈরি করে দিলেন, তারা দেখার ক্ষমতা রাখে না। যখনই কোরআন তেলাওয়াত করবেন, কাফেরদের চোখে পর্দা ফেলে দেন কে? সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, ফাইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন কেউ কোরআন পড়ে, যে ঈমান এনেছে আর যে আখিরাতের উপর বিশ্বাস করে না, দুইজনের মধ্যেই কোরআন পর্দা সৃষ্টি করে দেয়। যেমন রাসূলের উপরে যখন সূরা লাহাব নাজিল হলো, তখন আবু লাহাবের দাপট পুরা মক্কায় আছে না নাই? আবু লাহাবের দাপটে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। সেই সময় আগুনে ঘি ঢালার মতো এই সূরা নাজিল হলো। একদিনের জন্য রাসূল এই সূরা লুকিয়ে রাখেন নাই, সাথে সাথে পড়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতু হাম্মালাতাল। তার বিবিকেও আল্লাহ ছাড়েন নাই, দুইজনকে একসাথে জামিল, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বেরিয়েছে। মক্কার সামনে এসে বলছে, এই আবু বকর, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগেই বললেন, আবু বকর, আমি তোমার পাশে বসা, এরকম পাশাপাশি লেগে বসা দুইজনে কাবার দেয়ালের পাশে, আমি এখন কোরআন তেলাওয়াত শুরু করব, একটু পরে উম্মে জামিল আসবে, ও তোমাকে দেখবে, আমাকে দেখবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত অশুদ্ধ, প্রচুর মানুষ, এমনকি বহু ইমামের অশুদ্ধ, লাহানে জলি খফি বুঝে না।
এরা যেন ইমামতির মুসল্লায় না দাঁড়ায়। খবর নিবেন আপনার পিছনে কেউ ভালো তেলাওয়াতকারী আছে কিনা। কোরআন বিশুদ্ধ না হলে গুনাহ আছে না নাই? হ্যাঁ, চেষ্টার পরেও যদি কারো বিশুদ্ধ না হয়, ধাক্কায়, তাহলে তাকে ডাবল সওয়াব দান করবেন কে? ইয়াতাক্তা, বুখারীতে হাদিস এসেছে, সে চেষ্টা করছে কিন্তু তার জিহ্বায় আসছে না, তাকে মাফ করে দিবেন কে? কিন্তু চেষ্টা নাই, কিছুই নাই, আপনি ইমামতি করবেন না, আপনার তেলাওয়াত শুদ্ধ না, আপনি পিছনে গিয়ে পড়বেন। আপনি যেই হন, আপনি পিছনে গিয়ে সহি একজন তেলাওয়াতকারীকে সামনে আগায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে খুঁজছেন, আয়না সাহিবুক, তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু আগে এখানে বসা ছিল, এখন কোথায় জানি না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কিন্তু ওখানে বসে আছেন, তেলাওয়াত করছেন। তার চোখের ভিতরে পর্দা দিয়ে দিলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালু নিক্ষেপ করলেন, আল্লাহ বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যখন তুমি বালু নিক্ষেপ করেছো, তুমি করো নাই, তুমি বালুগুলো উঠিয়ে ধরেছো। এই বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি। এখনো আমাদেরকে রক্ষা করবেন কে? ওই যে দেখেন হামাসের সৈন্যরা, তারা ইট মারে, এটাকে আল্লাহ বোম বানিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়, ঠিক না ঠিক? আর তারাই পর্যন্ত প্রায় 30,000 টন বোম ফেলেছে। হামাসের কোনো কসুও করতে, শুধু কিছু শিশুকে মেরেছে আর মহিলাকে মেরেছে। শিশুকে মারো, মহিলাকে মারো, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমার ইসলাম বলেছে কোন জায়গায় যুদ্ধে বিজয়ী হলেও কোনো মহিলার গায়ে হাত দিবা না, কোনো শিশুকে মারবা না, কোনো গাছ তোমরা কেটে ফেলবা না, কোনো বাড়ি ভাঙবা না, কোনো স্থাপনা নষ্ট করবা না, কোনো রাস্তাঘাট নষ্ট করবা না। শুধুমাত্র যে আসামি তাকেই ধরো, সেও যদি মাপ চায় তাকে মাফ করে দাও। যেমন ইসলাম মাফ করে দিয়েছে। 80টা যুদ্ধ রাসূল পরিচালনা করেছেন, 500-র বেশি ক্যাজুয়ালিটি হয়নি, মাত্র 500 জন মারা গেছে, আর সবকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল। এত বড় মক্কা বিজয় হলো, কোনো রক্তপাত নাই, এটা ইসলামের দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব নয়। এজন্য আগামীর ধর্ম হবে শুধু ইসলাম, ইসলাম এবং ইসলাম। রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবে অন্য কোনো দল থাকবে না, সারা পৃথিবীতে একটা দল থাকবে। কি নাম? কি নাম? সমস্ত খ্রিস্টানেরা পড়ে নিবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব হবে প্রথম নামাজের, হিসাব নামাজের নিবেন কে? হিসাব নামাজের দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নামাজের ব্যাপারে বলেছেন। প্রথম বলেছেন আকিমুস সালাত, কি বলছেন? আকিমুস সালাত। এরপরে বলেছেন আকিমুস সালাত ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ কায়েম করো, এটা যারা আল্লাহর ভয় যাদের নাই তাদের জন্য বড় কঠিন। তারপরে বলছেন ওয়াস্তাইনু বিসসবরে, তোমরা সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। রাসূলের মন খারাপ হলে তিনি নামাজে যেতেন, মন খারাপ হলেই বেলালকে বলতেন আযদিনি ইয়া বেলাল রাহনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। এখন তো এই যে রমজান মাস আসতেছে, হাফেজদের কম্পিটিশন চলবে, কে কার আগে কোরআন খতম করবে। কি সুন্দর করে হাসে, আল্লাহ কোরআন খালাকাল ইনসান। আমি একবার, আমার মনে আছে, ওনার সেকেন্ড ইয়ারে তখন ঢাকার এক মসজিদে তারাবি পড়তে ঢুকলাম, 12 রাকাতে 20 রাকাত শেষ, 12 মিনিট। হ্যাঁ, আমি 2 রাকাত পড়ে দাঁড়িয়ে থাকলাম, কারণ কবজা টবজা ছেড়ে যাবে তো, এরকম ওটা না। তো বললাম ইমাম সাহেব আপনি একটু বসেন। কয় না, আমার বসার সময় আরেকখানে নামাজ পড়াইতে। আমি বললাম আল্লাহ এই দণ্ড থেকে হেফাজত করো জাতির নামাজকে। কয় কি বললেন? আমি বললাম তুই ভণ্ড, তোর নামাজ হয় নাই। চোর সব সময় দুর্বল থাকে, ঠিক না ঠিক? এখন মসজিদের লোকেরা বলছে ভাই আপনি কি বলছেন? আমি বলছি যা বলছি হাদিস থেকে বলছি।
তোমরা একই ইমাম নিয়োগ করছো কেন? তোমাদের রুকু কই, সেজদা কই, রুকুর দোয়া কই? রুকু সেজদা যে ঠিকমতো করে না, ও নামাজ পড়ে না, ও চুরি করে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমাদের দেশে ঠেলাঠেলি হবে 20 রাকাত না 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত? জোরে বলেন। 8 রাকাত কতক্ষণে পড়বেন? কয় মিনিটে? 20 মিনিটে? কোথায় পেয়েছেন 20 মিনিট? রাসূল তো এক রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে থাকতেন 50 আয়াত পরিমাণ, সেজদায় থাকতেন 50 আয়াত। এইভাবে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। কম পড়তেন কিন্তু সুন্দর করে পড়তেন। কথা কন না কেন? আর আমাদের কি অবস্থা? সূরা ফাতিহা কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই রাহমাতাল লিল। আপনি কোত্থেকে পেয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন? কোত্থেকে পেয়েছেন এটা? কে বলছে আপনাকে এইভাবে পড়তে? এইভাবে হদর পড়া হয়, হদর পড়বেন না। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কুমিল লাইল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনখুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল সহকারে কোরআন পড়ো। মা হুয়া তারতিল? What's the meaning of tartil? The way recited by Muhammad, that is tartil. যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে পড়েছেন, ওইভাবে পড়া হলো তারতিল। ঠিক না ঠিক? তিনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক আয়াতে থেমে যান। থেমে যাওয়ার সাথে সাথে আপনার উত্তর দিয়ে দেন কে? আল্লাহ উত্তর দিয়ে দেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতকে কোরআন পড়তে বলেন, আপনার উম্মতকে কোরআন দিয়ে আপনি নসিহত করেন। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করেন। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত প্রতিদিন আমরা করব। রাজি আছি? কতটুক বলেন তো? কদ্দুর? আপনাদের কদ্দুর? হ্যাঁ, তার মানে তেলাওয়াত তো করেন না, সামর্থ্য অনুযায়ী না। যারা আলেম এরা 5 পারা করবে। ইবনে ওমরের হাদিস, রাসূল বলছেন ইবনে ওমর 7 মঞ্জিলে কোরআন শেষ করবে। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। সাধারণ লোক যারা, তারা 1 পারা পড়বে।